এক রাজা ছিল। রাজার মনে 3টি প্রশ্ন ছিল। এই প্রশ্ন 3টি নিয়ে রাজা খুবই চিন্তিত ছিলেন। চিন্তিত ছিলেন এই কারণে কি মন্ত্রীদের কাছে প্রশ্ন 3টির উত্তর জিজ্ঞাসা করায় কেউ রাজাকে সঠিক উত্তর দিয়ে সন্তুষ্ট করতে পারেনি। তাই রাজা বারবার প্রশ্নগুলি করতে থাকেন, কিন্তু রাজাকে কেউ সন্তুষ্ট করতে পারে না। শেষমেশ রাজার মন্ত্রী প্রশ্ন 3টির উত্তর দিলেন। রাজার প্রথম প্রশ্ন ছিল, সবথেকে গুরুত্বপূর্ণ সময় কোনটি? মন্ত্রী উত্তর দিলেন, আপনার সঙ্গে যে সময়টা আমরা কাটাই সেটাই সবথেকে গুরুত্বপূর্ণ সময়। এই ধরনের উত্তরে রাজা সন্তুষ্ট নয়। এবার রাজা দ্বিতীয় প্রশ্ন করলেন যে সবথেকে মহত্বপূর্ণ ব্যক্তি কে? মন্ত্রী উত্তর দিলেন, আপনি তো রাজা। আপনার থেকে মহত্বপূর্ণ ব্যক্তি আর কে হতে পারে? এই রাজ্যে আপনার থেকে মহান আর কে হতে পারে? তাই আপনিই হলেন সেই মহত্বপূর্ণ ব্যক্তি। মন্ত্রী রাজাকে সন্তুষ্ট করতে পারল না। রাজা তৃতীয় প্রশ্ন করলেন, সবথেকে মহত্বপূর্ণ কার্য কোনটি? মন্ত্রী উত্তর দিলেন, আপনি যেটা করেন সেটাই সবথেকে মহত্বপূর্ণ। আপনার প্রতিটি কার্য আমাদের কাছে সবথেকে বেশি মহত্বপূর্ণ। কিন্তু এই ধরনের কোনো উত্তর রাজাকে সন্তুষ্ট করতে পারেনি, কারণ তিনি জানতেন যে এই উত্তর শুধুমাত্র রাজাকে খুশি করার জন্য। কেউ একজন রাজাকে বললেন যে, রাজামশাই, একটি পাহাড় আছে। সেই পাহাড়ে এক তপস্বী তপস্যা করেন। সেখানে যান। তিনিই একমাত্র আপনার প্রশ্নের সঠিক উত্তর দিতে পারবেন। রাজা বললেন, ঠিক আছে। রাজা তার সৈনিক নিয়ে রওনা দিলেন সেই পাহাড়ে, সেই তপস্বীর খোঁজে। পাহাড় চড়তে শুরু করলেন, যদিও বেশ কষ্ট হচ্ছিল। কিছুক্ষণ পর দেখতে পেলেন দূরে ওই তপস্বীর কুটির। তখন তিনি তার সেনাদের সেখানেই দাঁড়াতে বললেন এবং তাদেরকে রেখে তিনি একাই এগিয়ে চললেন তপস্বীর কাছে। যথাসময়ে রাজামশাই তপস্বীর কুটিরে গিয়ে পৌঁছলেন। গিয়ে দেখলেন তপস্বী মাটি খুঁড়ছেন। তখন রাজা সেই তপস্বীকে বললেন, আমি একজন রাজা, আর আমি আপনার কাছে 3টি প্রশ্নের উত্তর জানতে এসেছি। তপস্বী বললেন, ঠিক আছে। তার আগে তোমাকে আমার সঙ্গে কাজ করতে হবে। আমার সঙ্গে কাজে লেগে পড়ো। রাজা বললেন, কিন্তু আমার প্রশ্নের উত্তর? তপস্বী বললেন, কাজে তো আগে লাগো, তারপর তোমার প্রশ্নের উত্তর আমি দেব। রাজা কাজ করতে শুরু করলেন আর বললেন, কাজ তো আমি করে দেব, কিন্তু আমার প্রশ্নের উত্তর চাই। তপস্বী বললেন, দেব। 1 ঘন্টা হয়ে যায়, 2 ঘন্টা হয়ে যায়, তপস্বী কোনো কথাই বলছেন না। শেষমেশ সন্ধ্যা হয়ে গেল, তবুও তপস্বী কোনো কথা বলছেন না। এক মনে মাটি খুঁড়ে চলেছেন। বাধ্য হয়ে রাজা বললেন, আপনি কি আমার প্রশ্নের উত্তর দেবেন? তপস্বী তারপরেও কিছু বলেন না। রাজা বললেন, আমার প্রশ্নের উত্তর যদি দেন তো থাকি, তা না হলে আমি চললাম। তারপর দুজনে মিলে কাজ শেষ করে। কাজ শেষ করে তপস্বী রাজাকে বলেন, এবার আপনি একটু বিশ্রাম নিন। ঠিক সেই মুহূর্তে রক্ত মাখা অবস্থায় এক ব্যক্তি দৌড়ে দৌড়ে তাদের কাছে এসে হাজির হলো। কেউ একজন ওই ব্যক্তির পেটে ছুরি জাতীয় কিছু একটা ঢুকিয়ে দিয়েছে।
আর তার শরীর থেকে রক্ত বেরিয়েই যাচ্ছে। ওনারা দুজন তখন তাকে ধরে ঘরের মধ্যে নিয়ে গেলেন, তাকে বসান আর জিজ্ঞাসা করেন, তোমার এমন অবস্থা কি করে হলো? সে যদিও বলার মতন অবস্থায় ছিল না। দুজনে মিলে তার চিকিৎসা করতে শুরু করলেন। কাটা স্থানে মলম লাগিয়ে পট্টি বেঁধে দিলেন। তাদের সামর্থ্য মতো সেবা তারা করলেন। রাজা খুবই ক্লান্ত ছিল, তাই ওখানেই ঘুমিয়ে পড়লেন। পরের দিন সকালে যখন ঘুম থেকে ওঠেন, তখন ওই ব্যক্তি কিছুটা সুস্থতা অনুভব করছে। ওই ব্যক্তি তখন রাজাকে বললেন, আমি আপনার শত্রু, আমি আপনাকে মারতে এসেছি এখানে। আমি জানতে পেরেছিলাম যে আপনি এখানে এসেছেন, তাই আমি লুকিয়ে লুকিয়ে এখানে এসেছিলাম যাতে আপনাকে আমি মারতে পারি। কেননা আপনি আমার ভাইকে ফাঁসির সাজা দিয়েছিলেন, মৃত্যুদণ্ড দিয়েছিলেন। ও অপরাধী ছিল এটা আমি জানি, তবুও আমি এর বদলা নিতে চাইছিলাম। আপনার প্রতি আমার মনে অনেক রাগ ছিল, আর তার থেকেই মুক্তি পেতে আমি এখানে আপনাকে মারতে এসেছি। কিন্তু আমি যখন এখানে আসি, আপনার সৈনিকরা আমাকে দেখতে পেয়ে আমাকে আঘাত করে, আর আমি বাঁচার জন্য ছুটতে ছুটতে আপনাদের এখানে এসে উপস্থিত হই, আর আপনার সেবায় আমি বেঁচে উঠেছি। এখন আমি সম্পূর্ণ সুস্থ। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। যাকে আমি মারতে এসেছি সেই আমাকে মৃত্যুর থেকে বাঁচালেন। তারপর ওই ব্যক্তি চলে গেলেন। এরপর রাজা তপস্বীকে বললেন, আমার 3 প্রশ্নের উত্তরের কি হলো? উত্তর দেবেন নাকি আমি চলে যাব? তপস্বী রাজাকে বললেন, আপনার প্রশ্নের উত্তর তো আপনি পেয়ে গেছেন। আমি যখন মাটি খুঁড়ছিলাম তখন আমি খুব ক্লান্ত ছিলাম। তখন আপনি এসে আমাকে সাহায্য করলেন। ওই যে সময় আমি খুব ক্লান্ত ছিলাম আর আপনি আমাকে সাহায্য করেছিলেন, সেই সময়টি হলো সবথেকে মহত্বপূর্ণ সময়। ওই যে রক্তাক্ত অবস্থায় আসা ব্যক্তিকে আপনি সাহায্য করলেন, ওই যে সময়, ওটিই হলো সবথেকে মহত্বপূর্ণ সময়। অর্থাৎ এখন যে সময় চলছে এটি হলো সবথেকে মহত্বপূর্ণ সময়। অর্থাৎ এখন যে সময় চলছে এটি হলো সবথেকে মহত্বপূর্ণ সময়। যে সময়টি আমরা পার করে এসেছি বা যে সময়টি আসতে চলেছে সেগুলি মহত্বপূর্ণ নয়। মহত্বপূর্ণ সেই সময় যেটি এখন চলছে। রাজার দ্বিতীয় প্রশ্ন হলো, সবথেকে মহত্বপূর্ণ ব্যক্তি কে? তপস্বী বললেন, আপনি যখন আমার কাছে এলেন তখন আমিই একমাত্র আপনার কাছের ব্যক্তি। সেক্ষেত্রে আমি হলাম আপনার কাছে সেই মুহূর্তে সবথেকে মহত্বপূর্ণ ব্যক্তি। আর আমি যখন ক্লান্ত ছিলাম আপনি আমাকে সহযোগিতা করেছিলেন। আপনি তখন আমার সবথেকে কাছের ব্যক্তি, তাই তখন আপনি হলেন আমার কাছে সবথেকে মহত্বপূর্ণ ব্যক্তি। অর্থাৎ যিনি আমার সবথেকে কাছে থাকেন, যাকে হাত বাড়ালেই পাওয়া যায়, প্রয়োজন হলেই আমরা যার সাহায্য পাই, তিনি হলেন সেই মুহূর্তে সবথেকে মহত্বপূর্ণ ব্যক্তি। রাজার তৃতীয় মহত্বপূর্ণ প্রশ্ন হলো, সবথেকে মহত্বপূর্ণ কার্য কোনটি? তপস্বী বললেন, যে কাজটি আজই করতে হবে আর এক্ষুনি করতে হবে সেটি হলো মহত্বপূর্ণ কাজ। কিন্তু যে কাজটি এখনই করতে হবে, দ্বিতীয় কোনো কাজ করলে হবে না।
যে কাজটি সর্বপ্রথম করতে হবে সেটিই হলো মহত্বপূর্ণ কাজ। যে কাজটি এখন না করলে আর কখনোই করা সম্ভব হবে না, সেটি হলো সবথেকে মহত্বপূর্ণ কাজ। এবার রাজা সন্তুষ্ট হলেন, খুশি হলেন, মানসিক শান্তি পেলেন আর বললেন তপস্বীকে যে আপনি আমাকে জীবনযাপনের মন্ত্র শেখালেন, আপনি শেখালেন কিভাবে জীবনযাপন করতে হয়। রাজার এই ছোট্ট কাহিনীর মাধ্যমে আমরা জানতে পারলাম যে আমাদের জীবনে সবথেকে মহত্বপূর্ণ সময় কোনটি, আমাদের জীবনে সবথেকে মহত্বপূর্ণ কার্য কোনটি, আর আমাদের জীবনে সবথেকে মহত্বপূর্ণ ব্যক্তি কোনটি। ওম শান্তি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুরক্ষিত থাকবেন।